সবাই ভালো আছেন। চলে এলাম আপনাদের জন্য আবারও আরেকটি হালুয়ার রেসিপি নিয়ে, তা হচ্ছে বুটের হালুয়া। আমি সবসময় চেষ্টা করি আমার রেসিপিগুলো আপনাদের সামনে খুব সহজভাবে উপস্থাপন করার জন্য। তাই আজও আমি এই হালুয়ার রেসিপিটি খুব সহজভাবে আপনাদেরকে করে দেখাবো। আশা করি আমার ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন। চাইলে আপনারাও এভাবে বানিয়ে নিতে পারবেন। তো আমি হালুয়া বানানোর জন্য প্রথমে এখানে বুটের ডাল নিয়ে নিয়েছি। এখানে প্রায় 3 কাপ পরিমাণে বুটের ডাল আছে। আর এই বুটের ডালগুলো আমি 7 ঘন্টার মতো পানিতে ভিজিয়ে রেখে এখন পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। অবশ্যই এই বুটের ডালগুলো 5 থেকে 6 ঘন্টার মতো ভিজিয়ে রাখতে হবে। আমি এখন এতে পর্যাপ্ত পরিমাণে পানি দিয়ে দিচ্ছি। যতটুকু পানি আমার প্রয়োজন ছিল ততটুকু আমি দিয়ে নিয়েছি। হাঁড়িটাকেও চুলায় বসিয়ে দিয়েছি। এখন আমি অপেক্ষা করব এই ডালগুলো সেদ্ধ হওয়া পর্যন্ত। আর সেদ্ধ হতে হতে কিন্তু এই পানিটাও শুকিয়ে যাবে। হাঁড়িটাকেও ঢাকা দিয়ে দিলাম আর ফিরে আসছি ডালগুলো সেদ্ধ হওয়ার পর। বুটের ডালগুলো এখানে সেদ্ধ হয়ে গিয়েছে। আমি আপনাদেরকে একটু দেখিয়ে দিচ্ছি। দেখুন, হাত দিয়ে খুব সহজেই ভেঙে ফেলা যাচ্ছে। আর ডালগুলো কিন্তু অবশ্যই খুব ভালোভাবে সেদ্ধ করতে হবে। এগুলো আমি ঠান্ডা করে ব্লেন্ডার জারে নিয়ে ব্লেন্ড করে নেব। সবগুলো বুটের ডাল আমি এখানে ব্লেন্ড করে নিয়েছি। আর অবশ্যই খুব মিহিভাবে ব্লেন্ড করতে হবে। আপনাদের হাতের কাছে ব্লেন্ডার না থাকলে শিলপাটায় পিষেও নিতে পারেন। হালুয়া রান্না করার জন্য আমি এখন চুলায় একটি হাঁড়ি বসিয়ে দেব। হাঁড়িটা বসিয়ে দেওয়ার পর আমি এর মধ্যে দিয়ে দিলাম 1/4 কাপ ঘি। ঘি গরম হয়ে গিয়েছে, এর মধ্যে দিয়ে দিলাম 2 টেবিল চামচ পরিমাণ বাদাম কুচি। আর এখানে 15-20টার মতো কিশমিশ আছে, এগুলো আমি এই ঘিয়ের মধ্যে একটু ভেজে নেব। বাদামি রং করে ভেজে নিতে হবে। আর চুলার আঁচটা অবশ্যই একদম লোতে রাখতে হবে, নতুবা পুড়ে যেতে পারে। ভাজা হয়ে গিয়েছে, এখন আমি তুলে নিচ্ছি এগুলো। ঘি থেকে বাদাম কুচি আর কিশমিশগুলো তুলে নিয়ে এতে দিয়ে দিলাম 2 টুকরো মিডিয়াম সাইজের দারচিনি আর 3টি এলাচ। এই গোটা মশলায় ঘিয়ের মধ্যে 30 সেকেন্ডের মতো ভেজে নেব। মশলাগুলো কিছুক্ষণ ভেজে নিলাম। এখন আমি এর মধ্যে দিয়ে দেব ব্লেন্ড করে রাখা বুটের ডাল। সবগুলো বুটের ডাল দিয়ে দিয়েছি। আমি এর মধ্যে আরও 1.5 টেবিল চামচের মতো ঘি দিয়ে দিয়েছিলাম। এখন এগুলো ঘিয়ের সাথে কিছুক্ষণ নেড়ে চেড়ে নেব। এখন আমি দিয়ে দেব এর মধ্যে চিনি। আমি যে পরিমাণে বুটের ডাল নিয়েছিলাম এর জন্য আমি এখানে 500 গ্রামের মতো চিনি নিয়ে নিয়েছি। আমার এখানে পর্যাপ্ত পরিমাণে মিষ্টি দিচ্ছি। আপনারা মিষ্টি কম বা বেশি খেতে চাইলে কমিয়ে বা বাড়িয়ে দিতে পারেন। এখন এই চিনিগুলো গলে যাওয়া পর্যন্ত এর সাথে মিশিয়ে নিতে হবে। চিনি এখানে সম্পূর্ণ গলে গিয়েছে আর এই মিশ্রণটাও কিছুটা পাতলা হয়ে গিয়েছে। এভাবে নাড়তে নাড়তে এক পর্যায়ে দেখা যাবে পানিটা সম্পূর্ণ শুকিয়ে গিয়েছে। দেখুন, এটা ফুটতে শুরু করেছে। আর এই পর্যায়ে কিন্তু অবশ্যই খুব সাবধানে নাড়াচাড়া করতে হবে, নতুবা ছিটে আসতে পারে। চাইলে আপনারা ঢাকা দিয়েও রাখতে পারেন, মাঝে মাঝে একটু নেড়ে দিবেন। আমি এখানে হালুয়ার কালারটা একটু সুন্দর করার জন্য সামান্য পরিমাণের জর্দা রং পানি দিয়ে গুলিয়ে এর মধ্যে দিয়ে দিয়েছি। এতে করে দেখতে একটু সুন্দর লাগবে। আপনারা যদি না দেন কোনো সমস্যা নেই। জর্দা রংটা দিয়ে ভালোভাবে মিশিয়ে নিতে হবে। হালুয়ার মিশ্রণটা কিন্তু অনেকখানি ঘন হয়ে গিয়েছে, আমি আরেকটু ঘন করে নেব। এখানে কিন্তু হালুয়াটা রেডি হয়ে গিয়েছে, আমি আর ঘন করব না। এটা কিন্তু এখন প্যান থেকেও ছেড়ে ছেড়ে আসছে। এ পর্যায়ে আমি দিয়ে দিলাম আগে থেকে ভেজে রাখা বাদাম আর কিশমিশগুলো। মিশিয়ে নেওয়ার পর কিন্তু আমার হালুয়ার একদম রেডি হয়ে গিয়েছে। আমি এটা আর শুকাবো না, এটা কিন্তু ঠান্ডা হলে আর একটু ঘন হয়ে যাবে। তা আমি এই পর্যায়ে নামিয়ে নেব। আপনাদের একটু দেখিয়ে দিচ্ছি, এরকম ঘন অবস্থায় নামাতে হবে। এখন আমি আপনাদের পরিবেশন করে দেখাবো। চুলা থেকে নামিয়ে আমি হালুয়া একটি বাটিতে ঢেলে নিয়েছি। আর আপনাদের দেখানোর জন্য আমি একটি ছোট বাটিতেও নিয়ে নিয়েছি। এটা কিন্তু ঠান্ডা হওয়ার পর অনেকটাই ঘন হয়ে গিয়েছে। আর এটাই কিন্তু বুটের হালুয়ার পারফেক্ট টেক্সচার। চাইলে কিন্তু আপনারা আমার রেসিপিটি ফলো করেই এই শবে বরাতে এই হালুয়াটি বানিয়ে নিতে পারেন। বাসার সবারই পছন্দ হবে। আশা করি আমার রেসিপিটি আপনাদের ভালো লাগবে।
আর ভালো লাগলেই আমার ভিডিওতে একটি লাইক দিবেন, আপনাদের ফ্যামিলি এবং ফ্রেন্ডদের সাথে শেয়ার করবেন। আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিবেন, তাহলেই আমার নতুন নতুন ভিডিওগুলো আপনাদের কাছে পৌঁছে যাবে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজ এই পর্যন্তই। বাই বাই, টেক কেয়ার অ্যান্ড আল্লাহ হাফেজ।